বন্ধুরা, আজকে আমি আমার নিজের কোয়ালিটির কথা একটু তোমাদের কাছে বলছি। যদি তোমরা মনেই করো যে আমি কোনো কাজ করি না, বরমশাই সব করে, সেটা তোমরা ভেবে দেখো আসলেই সঠিক কিনা। তো বরমশাই এখন কাজ শুরু করে দিয়েছে, সেই সঙ্গে আমিও বসে নেই, আমিও শুরু করে দিয়েছি অলরেডি। তো ঘুম থেকে উঠেই কত কাজই তো থাকে, তাই না? যেহেতু আমার রেসিডেন্সিয়াল কাজ, আমাকে যেতে হয় বরমশাই, সেই কারণে সব কাজ আমাকে সাহায্য করে। তারও অনেক কাজ আছে, তার গুণের কথা তো অনেকটাই বলেছি। সে সমস্ত কাজ বাজ করে চলে আসলো। আর এ পাশে দেখো আমি বাসন ধুতে চলে এলাম, আর ওদিকে জিদ পড়ছে, আর সেই হাতে পেরুকেও খাবারটা দিয়ে দিলাম। আর বরমশাই বাজার থেকে কি কি নিয়ে আসলো সেটা তোমাদেরকে নাম করে বলছি না, তোমরা একটু বুঝে নিও। আর আবারও অনুরোধ করছি, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে সবটাই তোমাদের ভালো লাগবে আর খুশিও লাগবে। আর আমি ফাঁকিবাজ কিনা সেটাও তোমরা জানতে পারবে। রেখে দিয়ে আসবো। ছেলেরা ঘরে? ওরে মিস্ত্রি রে আমার, ও এখান থেকেই লক লাগিয়ে নিলে। রেস নিয়ে আসলাম, সৌরভই বুদ্ধি দিল, তুমি নিজেই করতে পারবা। সৌরভ? বাবা, তা মিস্ত্রি খরচ বেশি। এত আয়রন পড়লো কোথা থেকে? আরে এর ভিতরে যা নোংরা রে বাবা, দেখো কি বেরায়। ইস, কি অবস্থা! দেখো, ই বাবা, এ তো মাঝে মধ্যে গরম জল দেওয়া উচিত তাহলে, এত আয়রন। হাত দাও, হাত দাও। আর কল ভেতর থেকে বাইরে বন্ধ করে দাওনি? ভিতরতে বন্ধ করতে হয় নাকি উপর দিয়ে বন্ধ করতে? ওপর থেকে বন্ধ করেছো? আচ্ছা ঠিক আছে। আমি তোমার জন্য যা ওই জন্য দাঁড়িয়ে আছি। কতটা এতটুকু হাইট দেবো? হ্যাঁ হ্যাঁ, হাইট দাও দাও। হ্যাঁ, এতটুকু থাকবে, দাও। ব্যাপারটা হচ্ছে ওইটা পুরো থেকে যাচ্ছে, পাইপটা পুরো থেকে যাচ্ছে, তাই তো? থাকবে। আচ্ছা, দিকে এখান থেকে কেটে নিয়ে ওখানে লাগিয়ে দিব। বুঝতে পারছো? বুঝি নাই। গুড মর্নিং বন্ধুরা, দেখতেই পারলা ডিউটি থেকে আসলাম, এখন 11টা 11 বাজে। আর বাড়ি এলাম, খুব সকালে কাজে চলে গেছিলাম। মিস্ত্রি ভাইয়া কাজ করছে, আর ছেলেরা পড়ে টড়ে বাড়ি এসছে। একসাথেই বেরিয়েছিলাম, ওরা পড়তে গেছিলো। বলে আজকে আর কিছু খাবে না, হরলিক্স খাবে। তো দুই ভাইকে হরলিক্স করে দিয়েছি, আর বরমশাইকেও দিয়েছি। আর আমি চা বিস্কুট খেয়ে চলে গেছি। তো চলো, একবারে সাইকেল তো তুলতেই পারলাম না, একবার সেরুর খুব শরীর খারাপ। তোমার ভিডিওতে দেখলাম ডাক্তার এসে ইঞ্জেকশন দিয়েছে, আর ওর সঙ্গে দেখা হয়েছিল, বললো একবারে শেরুকে একটু দেখে তারপরে ঘরের কাজ শুরু করব। কারণ আসতে যেতে ও গেটের কাছে দাঁড়িয়ে থাকে, দুদিন ধরে দেখছিও না, চিৎকার চেঁচামেচিও শুনছি না, খারাপই লাগে। তো যা একটু শেরুকে দেখে আসি। আর এদিকে মিস্ত্রি ভাইয়া কাজ করুক। খুব অসুবিধা হচ্ছিল, দূরে কল, আর এখানে হচ্ছে যে এখান থেকে এই পাইপটা করে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু কল চালানো নেওয়া খুব অসুবিধা হচ্ছিল। চলো তাহলে পরে দেখা হচ্ছে। তো শেরুকে দেখে আসলাম, আর আসার পথে চলে এলো আমাদের ফুল। আর শেরু এখন অনেকটাই ভালো আছে, অনেক ফুল দিচ্ছে। ও টানামালা হবে তার মানে। হোক, ও মাল ভালো কিনবে, আর মালা যা গাঁথাবে, এই লম্বা লম্বা মালা। ওই তো আমি ভাবছি ওই বাজে বেলপাতা আমাদের বুঝি। সেরু ভালো আছে, গেছি চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আর আন্টি ঘরে রান্না করছে, টেরই পায়নি। এবার যে আমি বলছি কি কেমন আছে শরীর, আর শুরু করে দিয়েছে চিৎকার। বলছে এখন একটু তেল হয়েছে শরীরে। আর একটা, এটাকে কোন স্যার দিয়েছে? বাদল স্যার। এই যে আজকে মানে আজকের মতন, মানে এ বছরের লাস্ট পড়া আজকের মতো পড়ে এলো। এই বছরের লাস্ট পড়া, এ বছরের মাধ্যমিকের মাধ্যমিক পরীক্ষার আগের টিউশন পড়া আজকে শেষ হলো। এই যে এটা হচ্ছে ইতিহাস ভূগোল স্যার, একটা কলম আর একটা ফাইল। এই ফাইল আমাকে একটা দিস, আমিও রাখবো। তোমার আটবে নাকি? কত পাচ্ছিস বাবা, মানে দুটোই তো পেলাম, দুটো। তো এই বাসন শুকিয়েছে, আর এই ঠাকুরের বাসন একে একে তুলতেই আছি। আজকে ফাইনালি কমপ্লিট হবে, আর ঠাকুরটা আজকে তুলে দেবো। কালকে মঙ্গলবার বলে তুলিনি, আর পুরোহিতের বাড়ি ওগুলো দিওনি। দেখো পঞ্চপ্রদীপটা কত শখ করে কিনেছিলাম, আমি তো খুব কিপটে মানুষ,
তো সেই ছোট ছোট জিনিস কিনতাম আর শুভজিৎ বকা দিত। 30 টাকা দিয়ে একটা কিনেছিলাম, তার ঠ্যাং ভেঙে গেছিল। সে লোকনাথ বাবার পুজো দিতাম আগে। ও মা, এবার আবার হচ্ছে যে পঞ্চপ্রদীপ কত দাম দিয়ে সুন্দর করে কিনেছি, তো লেবু দিয়ে মাজলাম, 2 জায়গায় ফুটো বেরিয়েছে। জানো কেমন লাগে? ফুটো মনে হয় তোমাদের দেখাতেও পারবো, দোকানদারকে ছাড়বো না। ওই দেখো মাঝে এই যে এই যে এই যে এই যে একটা ফুটো, আর এখান দিয়ে তো এপাশ ওপাশ দেখা যাচ্ছে। ওই ফুটো নাকি? হ্যাঁ, আমাকে দাও। এই যে এই ফুটোটা, ওই ফুটোটা তো এমনি ইয়ের ফুটো। এই যে এই ফুটোটা। ওই ফুটো আছে, আরো ফুটো আছে। তো চলো বাসন কটা ধুয়ে, খিদে পেয়েছে আমার প্রচন্ড। ভাই তো পাগল না আমি। 12:35 বেজে গেল এখন। কলে নিয়ে জল, যেহেতু কল ছাড়ছে, মেজমার কল থেকে 2 বালতি জল এনে শাক পাতা কেটে কুটে নিয়ে একটু বসিয়ে দিলাম। প্রেসারে দিয়েছিলাম ডাল সেদ্ধ, আর ওপাশে পেঁয়াজের কলি, গাজর, বিট, আলু বসিয়ে দিয়েছি। কারণ পেটে তো একদম খিদেই আর সহ্য হচ্ছে না বললেই চলে। তাড়াহুড়ো করে হাঁড়িতে ভাতও দিয়ে দিয়েছি, উঠে দিয়ে এলাম দেখো। তো আর এপাশে ভাবলাম একটু বাজার একটা বিরাট বসিয়েছি, দেখতেই পাচ্ছ। 4 পিস মাছ, শুকনো লঙ্কা, 4 পিস বেগুন ভেজে নিয়েছি। এই দিয়ে খেতে দিয়ে দেবো ভাবলাম। ওরা বলছে একটা যখন বাজতেই গেল, তো স্নান করে পুজোটা দিয়েই খাবো। তার স্নান করতে ওরা গেছে, বাবা ছেলে সব। একজন ঠাকুরের বাসন ধুচ্ছে, একজন ঘর মুছছে, একজন ছানে গেছে, আর কল লাগানো কমপ্লিট হয়ে গেছে। সেজন্য আমি ভাবলাম তাহলে ডালটা ফোড়ন দিয়ে দিই, তাহলে জিপকে নিয়ে আর সমস্যা হবে না। ওর ডাল আর লেবু হলে আর কিছু লাগে না। চলো তাহলে, এই হচ্ছে আজকের মেনু। কোথায় গেল পালং শাক? ধুয়ে আনলাম, এই যে। আর কোনো মেনু নেই। আর ওই মাছটা, এই যে হলুদ লবণ মাখানো আছে, এই মাছের একটু ঝাল করবো ওখানে। এই হচ্ছে কাজ। চলো, আমার কথা বলো। এদিকে 3 বোন ওপরে উঠে গেছে দেখো। শুভ পুজো দিল, আর 3 জনকে ওপরে তুলে দেওয়া হলো। রান্নাবাড়ি অর্ধেক সেরে স্নান করে এলাম, 2:11 বাজে। ওদেরকে খেতে দিয়ে ধুয়ে আমি স্নান করে এলাম। কারণ হচ্ছে যে সকাল থেকে তো কিছু খাওয়া পড়েনি, তো খেতে দিয়েছি দেরি করে, কিন্তু ভালোই খেতে দিয়েছি, তাই না? সেই খাওয়া হয়েছে। বিট গাজর ভাজা, পেঁয়াজ কালি দিয়ে মাছ ভাজা, তারপর ডালটাও হয়ে গেছে। এই যে নামাইনি, বাটিতে তুলে দিয়ে গেছে। এই যে সয়াবিন দিয়ে ক্যাপসিকাম দিয়ে ডাল, এদিকে ওই যে পালংয়ের তরকারিটাও হয়ে গেছে, বলতে গেলে চলে। সব হয়ে গেছে, মাছটা বাকি আছে। এই যে আমার রয়েছে দেখো, বেগুন ভাজা, মাছ ভাজা, শুকনো লঙ্কা ভাজা, আর ওইগুলো সব নেব আমি। আরও সঙ্গে শশা আছে, দেখাচ্ছে বাবু আবার। তো খারাপ খাওয়া হয়নি। তো চলো আমি এবার খেয়ে নিই। সন্ধ্যা, আর সন্ধ্যাবেলা করে যে ডিউটিটা চলে আমাদের, তো চলছিল। তা আমাদের বরমশাই একটু বন্ধুর বাড়ি ঘুরে আসলো। এখন আবার বসবো, কারণ একা একা বসতে ভালো লাগে না। ঘড়িতে বেজেও গেল তোমার 7:05। এখন মন দিয়ে কাঁদবো। আর এখন দাদা আসলো, দাদা নিয়ে এসেছে খাবার। এদিকে মুখে চলছে, আর আরেকজনের কত সুখ, শুয়ে শুয়ে খাচ্ছে। আর এদিকে ভূগোলের ম্যাপ ট্যাপ করা চলছিল, সেই সঙ্গে আমিও থালায় নিয়ে নিলাম। আর বরমশাই এসে জামা কাপড় চেঞ্জিং হয়ে গেল। ওই যে তার খাবার। চলো, এই যে খাওয়া দাওয়া করে নি। একজন দড়ি ছিঁড়ে ফেললো, এত বল হয়ে গেছে, এত ঝাল খেয়ে ঝাল লেগে গেছে, দড়ি ছিঁড়ে ফেললো। তো বন্ধুরা, সন্ধ্যাবেলায় বাবার সঙ্গে গেছিলাম দোকানে। তো দোকান থেকে অর্ধেক রাস্তা গিয়ে মনে পড়ছে ফোনটা নিয়ে আসেনি। মেঘা জুয়েলার্সে যে 2টো শাখা বাজাতে দিয়েছিলাম, বলেছিলাম, একটা আমার মায়ের আর একটা আমার। তো মা বেশ কতদিন থাকলো, ভালোই সুখ করলাম। আগামীকাল ভোরে চলে যাবে। তো মার জন্য এই শাখাটা নিয়ে এসেছি, সেটা তোমাদের সঙ্গে দেখানোর জন্য।
এখন বসলাম। এই যে পাতের শাখা, এই দেখো কেমন হয়েছে অবশ্যই বলুন। এক জায়গায় টিপটা দেওয়া আছে, এই যে ক্লিপ। বর্মশাই গতকাল নিয়ে এসেছিল, কিন্তু সেটা কেমন যেন ভালো লাগছিল আমার কাছে, সোনাটা টাইট করা হয়েছিল না, তো আজকে আবার করে নিয়ে এসেছি। সন্ধ্যাবেলায় এনেছিলাম, আনতে গেছিলাম তো পাইনি, বর্মশাই আবার জবা চেম্বারে দিতে গেছে, তখন নিয়ে এসেছি। তো শাখার ডিজাইন আমার আর মার সমান, কিন্তু আমারটা একটু বেশি সোনা, মায়েরটা একটু কম। তো কেমন লাগছে অবশ্যই বলো, ঠিক আছে? এটা হচ্ছে যে অনেক দিনের আশা আর অনেক দিনের ইচ্ছে, শুভজিতের বাবারও ছিল। তো শুভজিতের বাবার ইচ্ছা আর তার উদ্যোগেই বানিয়ে দেওয়া হলো। এই যে সে তার নিজের মা নেই, আমার মা বাবাকে যথেষ্ট সম্মান করে, যথেষ্ট ভালোবাসে, আর এটা মায়ের উপহার। তো চলো আবার বাক্সের উপরে রেখে দিই, মাকে যাওয়ার সময় পরিয়ে দেব। এই হচ্ছে বক্স, এই বক্সের মধ্যে থাকবে। বন্ধুরা 11টা বাজে, এই দেখো মালা গাঁথা হলো, এই যে খিচুড়ি পাকানো রয়েছে, এই কটা বাকি রয়েছে। এই যে একটা সুন্দর করে মালা গাঁথলাম, দেখো এই যে, এই দেখো। তো ওই দেখো বাইরে ঝুলছে, এখন খেতে যাব। বর্মশার এগুলো বাকি রয়েছে। ওপাশ থেকে প্রচুর গানের শব্দ আসছে, জানি না কপিরাইট খাবো কিনা। তো বন্ধুরা মাছের ঝোল করার আর মকা হলো না, তো সেই ডাল গরম করছি একবার, হয়ে গেছে গরম। আর ওপাশে আবার 4 পিস মাছ ভাজা বসিয়েছি, ভাজা মাছ দিয়ে খেতে দেবো এখন। আর পালং শাকও গরম করা হয়ে গেল, এবার একটু বাকি রইল। এই যে এই দেখো। তো চলো এই গরম টরম করে খেতে দিয়ে দিই। তো দেখা হচ্ছে আগামী দিন নতুন সকালে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।